হ্যালো গাইস, আমি আজকে আপনাদেরকে ডিম আর লাউ দিয়ে একটা নতুন একটা রেসিপি করে দেখাবো। তার জন্য দেখুন আমি এখানে কচি লাউ নিয়েছি, নিয়ে আমি ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি। আমি এর মধ্যে দেবো গোটা জিরে, কাঁচা লঙ্কা চিড়ে দেবো, তেজপাতা, আর দেবো ডিম, দেবো আদা বাটা, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন। তো চলুন, এবার আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি সর্ষের তেল নিয়ে এবার আমি ওর মধ্যে তেলটা গরম হয়েছে, আমি ওর মধ্যে তেজপাতা, গোটা জিরে দিয়ে নুন গ্যাস, এবার আমি এটা দিয়ে দিয়েছি। জিরে তেজপাতাটা আমার ভালোভাবে ভাজা গেছে। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে তার মধ্যে এবার আমি লাউগুলো দিয়ে দিয়েছি। লাউগুলো দিয়ে এবার আমি একটুখানি নাড়াচাড়া করে নেবো। করে দেখুন এবার আমি এর মধ্যে একে একে সমস্ত কিছু দিয়ে আমি প্রথমে আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন আমি এবার এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিই। এবার আমি এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেবো। ভালোভাবে দেখুন আমার নাড়া হয়ে গেছে। এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে লাউটা একটু সিদ্ধ হয়ে যায়। তবে ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন গাইস, এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন আমার লাউ থেকে কত সুন্দর জল বেরিয়ে গেছে। আমি কিন্তু এখন অবধি কোনো জল দিইনি, নিজে থেকে জলটা বেরিয়েছে। এবার আমি জলটা শুকিয়ে নেবো লাউ থেকে। কষাতে কষাতে লাউয়ের জলটা আমার শুকিয়ে যাবে। তারপর এবার আমার এটা হয়ে গেছে। এবার আমি আরেকটু জল দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন এবার আমি জল দিয়ে এবার আমার ঝোলটাও ফুটে উঠেছে। এবার আমি উপর থেকে একটুখানি কর্নফ্লাওয়ার গুলে রেখেছি আমি একটা বাটিতে, সেইটা আমি দিয়ে দেবো। এটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো, নাহলে কিন্তু আমার এই কর্নফ্লাওয়ারটা শক্ত হয়ে যাবে। আমরা ভালো করে একটুখানি নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। ঝোলটা পাতলা হয়ে গেছে, গাঢ় করার জন্যই আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি উপর থেকে একটুখানি চিনি দিয়ে আর নামানোর সময় ধনেপাতা কুচি দিয়ে একটুখানি ঘি দিয়ে আমি এবার এটাকে নামিয়ে নিলাম। দেখুন আমি নামিয়ে নিয়েছি। আপনারা এরকমভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।